তখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে পড়াশোনা করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন। তারপরে উনি একটা স্কুলে পড়াতেন। আমার ধারণা যে মাইনেটা পড়াতেন সেটা বোধহয় মাইনে বলাই না বলা ভালো, চা খাওয়ার জন্য দিত। সেই স্কুলটা মৈনী মোহন স্কুল বলে, সেটাকে উনি আবার নতুন করে তৈরি করেছেন কাঁসারি পাড়ায় করে, এখন খুব বড় স্কুল করেছেন। আর মমতার একটা সঙ্গে যারা থাকবে না তাদের জন্য বলি, আপনাকে যদি বলে 5টায় মিটিং, ও কিন্তু 4:30 4:15 সময় চলে যাবে, গিয়ে বলবে মিটিং শুরু করে দাও। একদম মানে পাংচুয়াল টু দি পয়েন্ট ইনফিনিট। দুটো ব্যাপার আমি মমতা ব্যানার্জির থেকে শিখেছি। একটা হচ্ছে পাংচুয়াল, যদিও শিখে আমি হতে পারিনি পাংচুয়াল। আরেকটা হচ্ছে শি ইজ সো সেন্সিটিভ, কমিটেড। আমার মনে হয় নরেন্দ্র মোদীরও মমতার থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি কাকে বলে শেখা উচিত। মানে আমি আপনাকে একটাই মানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে ধরুন মমতা ব্যানার্জির সাথে আপনার প্রথম আলাপ কি করে হলো, বা তখন সময়গুলো কিরমভাবে কাটতো? না, অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি প্রায় একই রকম পাড়া, মানে এপার ওপার, কাছাকাছি। উনি 73 ওয়ার্ডে থাকেন, আমি 71 ওয়ার্ডে থাকি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে পড়াশুনো করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন। তারপরে উনি একটা স্কুলে পড়াতেন। আমার ধারণা যে মাইনেটা পড়াতেন সেটা বোধহয় মাইনে বলাই না বলা ভালো, চা খাওয়ার জন্য দিত। সেই স্কুলটা মৈনী মোহন স্কুল বলে, সেটাকে উনি আবার নতুন করে তৈরি করেছেন কাঁসারি পাড়ায় করে, এখন খুব বড় স্কুল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই গুণ, যেখানে উনি সংশ্লিষ্ট ছিলেন বা ছিলেন না, সবসময় সেটাকে একটা ডেভেলপ করার মানসিকতা ওর মধ্যে, উন্মাদনার মতো একটা সত্যতা। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সকালে পড়তেন, আমরা দুপুরে পড়তাম। যোগাযোগ, তারপরে এলাকার মধ্যে তো একই সকল মিছিল টিছিল করা, এ করা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগটা কিছুদিন বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন মানে অন্য কোনো কারণে নয়, উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন 1984-এ সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে। বললো যে মমতা ব্যানার্জি এলে বাড়িতে জল খায়, একটু মুড়ি আর জল, আর সোমনাথের বাড়িতে কুকুর লেলিয়ে দেয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াংগেস্ট এমপি ছিলেন, উনি তখন অল ইন্ডিয়া ইউথের জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন। এইখানটাই আমাদের মধ্যে বিচ্ছেদ বলবো না, মানে দূরত্বটা বেড়ে গেল। কারণ ন্যাচারালি উনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্লাস পার্লামেন্টের মেম্বার, আর উনি হয়ে গেলেন পাঞ্জাব প্রায় 6-7টা রাজ্যের অবজারভার। আচ্ছা, সেই সময় কংগ্রেসের অবজারভার 400 সিট নিয়ে রাজীব গান্ধী পাওয়ারে এসছেন, 400 সিট, স্বাধীনতার সময় হয়নি। ফলে সেই সময় আমাদের পক্ষে মমতাকে মানে টু ক্যাচার, সেটা খুব প্রবলেম ছিল। তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, ছিল না, মোবাইল ছিল না, ফলে দেখাসূত্র কমই হতো। এরপরে একদিন খুব একটা মজার কথা, না বললে এটা বেমানি করা হয়। 1989 তখন যা কিছু আমাদের বাংলায় একটা কথা ছিল, যেদিকে বারকাত সেদিকে গাড়কাত। মানে বরকতদা তখন এমনই একটা পাওয়ারে ছিলেন। তা ওনার বাড়ি ছিল 12 আর 24, বরকতদার বাড়ি আর এআইসিসি। তা আমি, প্রদ্যুৎ, আরও অনেকে যারা আমাদের ছেড়ে গেছে, এখন নেই, আরও অনেক, অতীন, এরকম আমরা কজন গেছি বরকতদার বাড়িতে দিল্লিতে। তো ঢুকতেই আমি দেখলাম, আমাকে প্রিয়দা বললেন যে তুই যে এত লোভী বা এত তোর মানে আকাঙ্ক্ষা পলিটিক্সে ক্ষমতা, আমায় বললে পারতিস। তা আমি পুরো বোকা হয়ে গেছি। আমি বললাম আমি তো কিছু বলিনি। তখন সুব্রতা বলল, ঠিকই তো বলছে প্রিয়দা, তুই আমাদের একবার না বলে মমতাকে দিয়ে বলাতে হলো। আমার সঙ্গে মমতা দেখাই হয়নি। মমতা ব্যানার্জি কী করেছে, 1989-এ ও বাঁকুড়া পার্লামেন্টে আমার নামটা ক্লিয়ার করে দিয়েছে যে ইউথ থেকে দিতে হবে। আচ্ছা, স্টুডেন্ট ইউথ থেকে দিতে হবে, টিকিট দিতে হবে পার্লামেন্টে। আরে 89 সালে পার্লামেন্টের টিকিট মানে আমাদের মতো সাধারণ যুবক
একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তো তারপরে বেরোবার সময় আমি দেখি মমতা ব্যানার্জি আসছেন। তা আমি ওকে বললাম, থ্যাংক ইউ, তুমি আমার জন্য বলেছো, কিন্তু অ্যাকচুয়ালি আমি বাঁকুড়ায় লড়ার মতো আমার সাহসও নেই, আর এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। তারপরে দেখো আমি যা মনে করেছি তাই করেছি, এবার তোমার ব্যাপার। তো আমি আর সেবার লোড তোড়তে যাইনি। কিন্তু তখন ওই যে একটা মমতা ব্যানার্জি আমার জন্য বলে গেছেন, এই একটা দুর্বল জায়গা আমার খুব তৈরি হয়েছিল, যে যার সঙ্গে আমার যোগাযোগই নেই সেরকম, উনি অথচ আমার জন্য বলতেন। এই বলতে বলতেই 90 সালের 15ই আগস্ট, তার আগের দিন আমাদের সঙ্গে কথা হলো। আমাদের মিছিলটা বেরোতো, আমি ভবানীপুর থেকে বেরোতাম, আমি ভবানীপুর থেকে বেরিয়ে হাজরার দিকে আসতাম, মমতা ব্যানার্জি কালীঘাট থেকে বেরিয়ে হাজরার দিকে আসতেন, অনুপ চ্যাটার্জিরা হাজরা রোডের উল্টো দিক থেকে আসতেন, আবার দিলীপ মজুমদার বা মারাই গেছে সব, ওরা আবার রাসবিহারীর দিক থেকে আসতো। এইভাবে জমায়েত হতো আর কি। সুশোভন দ্বারা পদ্মপুর দিয়ে আসতো। তা আমি বেরোবো, একটু চা খাচ্ছিলাম। যে বাড়িটা এখন ওই ভাওয়াল সন্ন্যাসীর মেজর কুমারের বাড়ি, আমাদের ওই সময় জুড়ে বাড়ি, সন্ন্যাসী রাজার, সেটা এখন ডেভেলপ করেছে। তো ওই বাড়িটার তলায় খুব ভালো চায়ের দোকান। তা আমি যাচ্ছি, মানে মিছিল, মমতার একটা সঙ্গে যারা থাকবে না তাদের জন্য বলি, আপনাকে যদি বলে 5টায় মিটিং, ও কিন্তু 4:30 4:15 সময় চলে যাবে, গিয়ে বলবে মিটিং শুরু করে দাও। একদম মানে পাংচুয়াল টু দি পয়েন্ট ইনফিনিট। দুটো ব্যাপার আমি মমতা ব্যানার্জির থেকে শিখেছি। একটা হচ্ছে পাংচুয়াল, যদিও শিখে আমি হতে পারিনি পাংচুয়াল। আরেকটা হচ্ছে শি ইজ সো সেন্সিটিভ, কমিটেড। আমার মনে হয় নরেন্দ্র মোদীরও মমতার থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি কাকে বলে শেখা উচিত। ধরুন আমি এমএলএ, ও যদি জানতে পারে 3 দিন মতন অ্যাবসেন্ট আছে, আমার স্ট্রেট বাড়িতে ডেকে বলে দেবে তোমার যাওয়ার দরকার নেই, রেজিগনেশন করো। এই যে দেখলেন 21শে জুলাই আমাদের কল্যাণ বা কেউ ছিল না, সব কিন্তু দিল্লিতে ধর্নায় ছিল, ভয়ঙ্কর লড়াই চলছিল। ওর বক্তব্য হচ্ছে, প্রতিনিধি যখন হয়েছ, তোমার প্রতিনিধিত্ব ব্যাপারটা, এমএলএ হোক আর এমপি হোক, এবং ও পাগলের মতো, মানে মমতা ব্যানার্জি অত ভোরে উঠতে পারতেন না, শীতের 3 ডিগ্রি ঠান্ডা, নিজে রাত্রিবেলা রান্না করে সকলকে খাওয়া দাওয়া করিয়েছে 5 নম্বর অশোক রোডে। ওই বাড়িটা শিলা দীক্ষিতের বাড়ি ছিল। কোনো রকমে 7টায় উঠে আর দিল্লির ওই ঠান্ডা চান পান করে, আর কোনোদিন খেয়ে বেরোতেন না, 1 কাপ চা খেয়ে চলে যেতেন। আমি অনেক সময় বলেছি ছেড়ে দাও না 2-1 দিন, বললাম পাগল নাকি, আজ আনসার আছে, রিপ্লাই আছে, এই আছে ওই আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হলেন মন্ত্রী। তো যেটা বলছিলাম, তো আমরা বসে আছি, হঠাৎ দিকে কিছু মোটর বাইক দৌড়াচ্ছে, আরে মমতাকে মার দিয়া, মমতাকে মার দিয়া, এই দাঁড়া দাঁড়া, কে হুয়া? যখন চা খাচ্ছি। এটা হচ্ছে 90 সালের 16ই আগস্ট, যেদিনটা ওই বাদশাহ আলম আর লালু আলম মারলো আর কি। তখন বলছে যে মমতা ব্যানার্জি নাকি আমাদের সামনে দিয়েই কোন গাড়ি করে বেরিয়ে গেছে, পিজিতে নিয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে দৌড়লাম। দেখবেন একটা খুব পুরনো ছবি আছে, ওই ছবিতে প্রফুল্ল সেন রয়েছেন, বরকত গনি খান চৌধুরী রয়েছেন, সোমেন মিত্র আছেন, কুমুদ ভট্টাচার্য আছেন, আমি আছি, শোভন চ্যাটার্জি মানে আমাদের কানন আছে। খুব পুরনো ছবি ওটা, মানে খুব অশোক কৃষ্ণ দত্ত ছিলেন। দেখলাম গিয়ে মমতা ব্যানার্জিকে সিসিউতে দেওয়া হয়েছে, মাথা ফাঁক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার মরেই যাবে। সঙ্গে সঙ্গে আমরা কে কথা বলবো নিজেরাই, আর ওর বাড়ির লোকের সঙ্গে মাঝমার অনুমতিটা খুব দরকার করে সিদ্ধান্ত নিয়ে সেই দিনই ওকে উডল্যান্ডে শিফট করা হলো। তখন আমি স্টেটের জেনারেল সেক্রেটারি, স্টেট ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আচ্ছা। আর মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া ইউথের জেনারেল সেক্রেটারি, প্লাস মেম্বার অফ পার্লামেন্ট, প্লাস মন্ত্রী, মানে ক্যাবিনেট মিনিস্টার না, ক্যাবিনেট না, আচ্ছা, প্রতিমন্ত্রী। এটা হচ্ছে বিজেপির গভর্নমেন্টে।
91, 92 রাজীব গান্ধী 89-এ হেরে গেলেন। 89-এ হেরে গেলেন, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্পোর্টস অ্যান্ড ইউথের প্রতিমন্ত্রী ছিলেন। দেখুন, ভুল আমার হতেও পারে, সময়ের ব্যাপার। না, আমার যতদূর মনে হচ্ছে ভিপি সিং এর সরকার ছিল। ভিপি সিং এর সময়, রাইট। মানে তার মানে কংগ্রেস নয় আর কি। কংগ্রেস নয়, ওটাই লেফট আর বিজেপি সাপোর্টে ছিল। চরণ সিংও ছিল পরে, তার আগেরটায় যেটা সৌগত রায় মন্ত্রী হয়েছিলেন। 91-এ আবার কংগ্রেস ফিরে এলো, আমি ভুল করছি। 91-এ ফিরলে ওই গভর্নমেন্টটার কথা বলছি। আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, সেটাই 89-এ চলে গেল, 91-এ আবার কংগ্রেস 91-এ রাজীব গান্ধীকে অ্যাসাসিনেট করলো, করলো, ফিরে এলো।